সুপ্রভাত বন্ধুরা। সকালবেলা সমস্ত কাজকর্ম আমাদের শেষ, মানে বাসি কাজকর্ম যেগুলো থাকে প্রত্যেকটা বাড়ির বউদের মেয়েদের সমস্ত কাজকর্মগুলো কিন্তু আমি কমপ্লিট করে স্নান করে পুজো দিয়ে চলে এসেছি জলখাবার খেতে। তো আমার হাজব্যান্ড আজকে আমার ঠাকুর ঘরে ঢোকার আগেই উনি বলল যে আমি আজকে বাজার করে নিয়ে আসি মামুন, তার মধ্যে তুমি পুজোটা দিতে থাকো। আমি বলছি আচ্ছা ঠিক আছে। তো সকালবেলা ঘুম থেকে উঠেই বলছিল যে আমার না খিদে পেয়ে গেছে আজকে। আমার হাজব্যান্ড কিন্তু মানে মুখ দিয়ে বলবে না কোনো সময় যে খিদে পেয়েছে, কিন্তু ফট করে মানে এই ভিডিওটা আমার রবিবারের ভিডিও, ঠিক আছে। তো রবিবার দিনকেই বলছে মা আমার খুব খিদে পেয়ে গেছে, তার জন্য আমি আগে চলে যাই বাজারটা করে নিয়ে আসি। তা বললাম যাও। তো বাজার দিকে মানে আসার সময় উনি একবারে ওই লুচি আর ঘুগনি নিয়ে এসছে, সেটাই আমরা পেঁয়াজ লেবু কেটে সুন্দর করে জলখাবার খেয়ে চলে এসেছি কিন্তু রান্না করতে। আর আজকে আর আপনাদের সাথে বন্ধুরা আমি অন্য কিছু শেয়ার করব না, আজকে শুধুমাত্র এই মাংসটা রান্না করব, সেটাই আপনাদের সাথে শেয়ার করব। তো দেখুন বন্ধুরা, এই যেই চাউমিনটা আমি কিন্তু সকালবেলা বানিয়েছিলাম। চাউমিনটা কেন বানিয়েছিলাম, কারণ আমি জানতাম না আমার হাজব্যান্ড লুচি ঘুগনি নিয়ে আসবে, তাই আগের থেকেই বানিয়ে রেখে দিয়েছিলাম পুজো করার পর। তো যাই হোক, ওইটুকু থাক, গরম করে পরে খাওয়া যাবে, অসুবিধা নেই। তো তেলের মধ্যে গোটা জিরে আর গোটা গরম মশলা ফোড়ন দিয়ে দিলাম। দেওয়ার পরে একটু চড়বড়িয়ে ওঠার পরে পেঁয়াজ আর কিছুটা পাকা আর কাঁচা লঙ্কা কেটে নিয়েছিলাম চিড়ে, সেটাই ভাজতে দিয়ে দিলাম। হ্যাঁ, আর এটা কিন্তু খুব লাল লাল করে ভাজবো না আমি। খাসির মাংস যেহেতু খুব একটা ঝোল করব না, হালকা ভুনা ভুনা থাকবে, মানে হালকা গ্রেভি থাকবে, আবার মানে বেশ সুন্দরও লাগবে বেশ খেতে। কিন্তু কি বলুন তো বন্ধুরা, আমি খুব একটা বেশি ঝোল রাখি না, কারণ ওই আমরা না বেশি একটা ঝোল খাই না, হ্যাঁ, এই কারণে। তো এই যে পেঁয়াজটা হালকা ভাজা হয়ে গেছে, এর ভিতরে মাংসটা ধুয়ে রেখে দিয়েছিলাম। এবার মাংসটা কিন্তু আমি সব কয়টা দিয়ে দেবো, দিয়ে এবার সুন্দর করে নাড়াচাড়া করব। এবার নাড়াচাড়া করে তারপরে দেবো কিন্তু ঢেকে। আর এই মাংসর জল যেটা বেরোবে বা পেঁয়াজের থেকে যে জলটা বেরোবে, সেটাই কিন্তু এই মাংসটাকে সেদ্ধ করবে। আর এইভাবে একদিন আপনারা করে খেয়ে দেখবেন বন্ধুরা, আশা করছি আপনাদের কাছে খুব ভালো লাগবে। কারণ আমি আগে অন্যভাবে মাংস আমি বানাতাম বন্ধুরা, কিন্তু এখন আমি দেখেছি এইভাবে বানালে আমার হাজব্যান্ড খুব বেশি ভালো খায়, ঠিক আছে। তো তারপরেও এক দিন এক এক রকম বানাই, কিন্তু আমি কিন্তু কখনও এই প্রেশার কুকারে আমি মাংসটা বানাতে পারি না, কারণ আমার হাজব্যান্ড যেহেতু পছন্দ করে না, তার জন্য কিন্তু আমি বানাতে পারি না। আর এই দেখুন বন্ধুরা, একটু নাড়াচাড়া করে এই যে থালাটা দিয়ে কিন্তু আমি ঢেকে দিলাম, ঠিক আছে। আর এই যে আপনাদের সাথে বললামই তো আজ কোনো কাজ শেয়ার করব না, এই যে গুছিয়ে নিয়েছি বিছানাটা, তো কেমন লাগছে অবশ্যই জানাবেন। ঘরবাড়ি গোছানো থাকলে কিন্তু বেশ মনটাও আপনার ভালো লাগবে আর শরীরটাও ভালো লাগে। আর আমার ক্ষেত্রে কি হয় বলুন তো বন্ধুরা, আমার যেদিনকে ঘরবাড়ি গোছানো না থাকে, কাজটাই এলোমেলো থাকে, হয়তো ঘুম থেকে উঠতে দেরি হয়ে গেছে, সব কিছু উল্টোপাল্টা হয়ে গেছে, ঠিক আছে, সেদিন আমার কোনো কিছুতেই মন লাগে না। আমার কথা ঘরবাড়ি গোছানো থাকবে, রান্নাবান্না ঠিক সময় মতো হয়ে যাবে, মেয়েদেরকে ঠিক সময় মতো খাইয়ে পড়তে পাঠিয়ে দেবো, ব্যাস, তাতে আমার কষ্ট হয় হোক। তো বন্ধুরা, ঢেকে তো চলে গেছিলাম ঘরে বিছানা খাতা গোছাতে, তার মধ্যে দেখুন পেঁয়াজ থেকে কত জল বেরিয়েছে, আর এই জলেই কিন্তু হয়ে যাবে মাংসটা সেদ্ধ। এর জন্যই কিন্তু অনেক বেশি ভালো লাগে খেতে, কারণ পেঁয়াজের তো একটা সুন্দর ফ্লেভার আছে, সেটা আপনার এই মাংসের ভেতরে কিন্তু ঢুকে যাবে। তো একবার রিকোয়েস্ট করব, আপনারা এইভাবে বানিয়ে খেয়ে দেখবেন কেমন লাগে। তো বন্ধুরা, মাংসটা তো সেদ্ধ হয়ে গেল, আর আমি গামলার মধ্যে তুলে নিয়েছি। আর কিছুক্ষণ আগে না আলুটা দিয়ে দিয়েছিলাম, এটা স্কিপ করে নিয়েছি, মানে আপনাদেরকে আমি দেখাতে ভুলে গেছি। আর এই 3 পিস চর্বি, সেটা আমি কিন্তু ধুয়ে এক সাইডে রেখেছি, পরে বসাবো। আর বন্ধুরা, কড়াইটা কালো হয়ে গেছে কেন জানেন, আমি ওই যে মাংসটা আগেই ওইভাবে পেঁয়াজ দিয়ে ভেজে মাংসটা নরম করে নিয়েছি, তার জন্য কিন্তু কড়াইটা একটু কালো হয়ে গেছে। তারপরে একটু দিয়ে দিয়েছিলাম সরিষার তেল, গরম হলে এই যে মশলাটা দিয়ে দিলাম। মশলাটার মধ্যে আছে রসুন, আদা, জিরে, ধনে, টমেটো, কাঁচা লঙ্কা, ঠিক আছে, এছাড়া আর কিছু না। আর পেঁয়াজ তো আমি আগেই দিয়ে দিয়েছি। এইবারটা দেখুন আমি কি দিয়ে বেশ সুন্দর করে কিন্তু এই মশলাটাকে কষাতে হবে। তো দিয়ে দিয়েছি বন্ধুরা শুকনো লঙ্কার গুঁড়ো, আর মেয়েরা যেহেতু বাড়ি ছিল তার জন্য একটুখানি আমাকে ক্যামেরা করতে সাহায্য করেছে, নাহলে আমি হাতে হাতে করে নিয়েই করতাম। আর একটু না বন্ধুরা ধনের গুঁড়ো দিয়ে দিয়েছিলাম, কারণ ধনেটা অল্প করে বাটা হয়ে গেছে এজন্য। আর
দিয়ে দিলাম স্বাদ মতন লবণ। যে যেরকম খাবেন সেইভাবেই লবণ ঝাল দেবেন, ঠিক আছে। আমিও সেরকম দিলাম, আর হচ্ছে সেইভাবেই কিন্তু দিয়ে দিয়েছি। আর এই যে প্যাকেট ধরে হলুদটা কেন দিচ্ছি, সামান্য একটুখানি হলুদ ছিল বন্ধুরা, তাই ভাবলাম ওইটুকু একেবারে দিয়ে দিই, কারণ ওটা ফেলে দিতে হবে। আর কোটোতে কিন্তু আমি ঢেলে রেখেছি। দেখুন কত সুন্দর কালার চলে এসছে না। এটা কিন্তু কষানো হয়ে গেছে। যখনই দেখবেন মশলার উপরে তেলটা উঠে এসছে তখনই ভাববেন কষানো হয়ে গেছে। আর মাংসটা কিন্তু আমার পুরোটাই রেডি, খুব একটা বেশি সময় লাগবে না বন্ধুরা। এই দেখুন মাংসর কিন্তু অলরেডি কালার চলে আসছে। যেই মশলার সাথে আমি আলু আর মাংসটাকে মিশিয়ে নিচ্ছি। আমি আলুটা খানিকক্ষণ পর কিন্তু তুলে রেখে দেবো, কারণ মাংসটা আর বেশিক্ষণ আমি কষাবো এই কারণে। আর ওই যে বলছিলাম একটু চাউমিন কমে গেছে বন্ধুরা, আমার ছোটো মেয়ে বলছে মা আমাকে একটু চাউমিন দাও, আমি একটু খাবো, তা ওকে একটু দিলাম। আমি কিন্তু ওর ভিতরে একটু চিকেনও দিয়েছিলাম, জানেন, চিকেন আর একটু হচ্ছে ডিম ফ্রিজে ছিল খানিকটা চিকেন, তাই দিয়ে দিয়েছিলাম একবারে চাউমিনটা করার সময়। তো আমার মেয়ে, ছোটো মেয়ে খেয়েছে অর্ধেক, আর অর্ধেক রেখে দিয়েছিলাম। আর দেখুন তো কত সুন্দর কালার চলে এসছে। তো কেমন লাগছে কালারটা অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন। আর আমি কিন্তু বন্ধুরা এইবারটা গরম জল করব। গরম জল ওই দেখুন আমি আলু আর চর্বিটা তুলে রেখেছি, আর এটা কিন্তু খুব সুন্দর করে কষাচ্ছি। আর এই কষাতে কষাতে আমার বড় মেয়ে খায়নি, ছোটো মেয়ে আর আমার হাজব্যান্ড কিন্তু অনেকগুলো মাংস খেয়ে নিয়েছিল, ঠিক আছে। আর আমার হাজব্যান্ড আমার হাতের রান্না খুব বেশি পছন্দ করে, আপনাদেরকে তো আগেও বলেছি। আর এক সাইডে ভাত বসিয়ে দিয়েছি, দেখুন স্যালাড কেটে নিয়েছি। আর হচ্ছে কি দেখুন একটা ইলিশ মাছ ফ্রিজে ছিল, রান্না ভাপা করেছিলাম, সেটা বের করে গুছিয়ে রেখেছি, ঠিক আছে বন্ধুরা। আর দেখুন কত সুন্দর একদম ভাজা ভাজা হয়ে গেছে হচ্ছে মাংসটা, হ্যাঁ। আর এই যে গরম জলটা বন্ধুরা করে রেখেছিলাম, এইবারটা কিন্তু আমি দিয়ে দেবো বন্ধুরা। গরম জলটা হচ্ছে আপনার মাংসর ভেতরে। আমার যতটুকু ঝোল লেগেছে আমি ঠিক ততটুকুই দিয়েছি, আপনাদেরও যতটুকু ঝোল লাগবে সেই ভেবে আপনারা মাংসের ভেতরে দেবেন। আর পাশ দিয়ে কিছু আওয়াজ আসছে বন্ধুরা, আমাদের তো একদম রোডের পরে বাড়ি, তো রাস্তা দিয়ে যাচ্ছে অনেক গাড়ি। তারপর আমাদের বাড়ির পাশেই গোডাউন আছে, কাচের গোডাউন, ঠিক আছে। তো সেইটারই ওই কাচ নিয়ে যাওয়া নিয়ে আসা করে, সেটার আওয়াজ হয়। হ্যাঁ একটুখানি প্লিজ আপনারা হ্যাঁ অ্যাডজাস্ট করে নেবেন, কারণ কিছু করার নেই। আমি ভয়েস দিচ্ছি বন্ধুরা, এখন ভয়েস দিয়ে পরে রান্না করতে যাব। এটা আবার আগামীকাল পোস্ট হবে, আপনারা দেখতে পারবেন আমি কী রান্না করছি। তো আমি ঝোল দেওয়ার পরে কিন্তু এবার আস্তে আস্তে হয়ে গেলেই নামিয়ে নেব মাংসটা। তো নামিয়ে নিলাম মাংসটা বন্ধুরা। কেমন হয়েছে দেখতে, একটুখানি শুধু ঘি দিয়েছি, গরম মশলা দিইনি, কারণ গোটা গরম মশলা ফোড়ন দিয়েছি তাই। আর বেশি না উগ্র গরম মশলার গন্ধ ঠিক আমাদের পছন্দ না, যার জন্য আমরা খুব একটা গরম মশলা বেশি খাই না। তো দেখুন বন্ধুরা কেমন দেখতে হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে একটা লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করে কিন্তু আমার পাশে থাকতে হবে, ঠিক আছে। তো চলুন মাংসটা এবারটা পরিবেশন করে দেব সবাইরে, সবাই খাওয়া দাওয়া করবে, ঠিক আছে। খাওয়া দাওয়া করে কি রিভিউ দেয় সেটাও আমার দেখতে হবে। আর বন্ধুরা এই ঘরটা তো আপনাদেরকে দেখাইনি, তাই ভাবলাম একটু ভিডিও শেষে দেখিয়ে দিই। এই ঘরটাও সুন্দর করে আমি গোছগাছ করে নিয়েছি। আর আমার বড় মেয়ে কিন্তু অলরেডি পড়তে চলে গেছিলো ভাত খেয়ে, ঠিক আছে। আর ছোটো মেয়ে শুধু বাকি ছিল, কারণ ছোটো মেয়েকে আমি দিয়ে আসবো, আর ওর বাবা দিয়ে এসেছিলো বড় মেয়েকে পড়তে। তো এই দেখুন হচ্ছে মোটামুটিভাবে গোছানো গাছানো আছে। আর বারান্দাটাও গোছগাছ করে মানে গুছিয়ে রেখে দিয়েছি, ঠিক আছে। আর বারান্দায় কিছু জামা কাপড়ও ছিল, সেইগুলো মেলে দিলাম বন্ধুরা। তার থেকেও একটুখানি জল পড়েছে, সেটাও আমাকে মুছতে হবে, গোছগাছ করতে হবে। তো চলুন বন্ধুরা আপনাদেরকে ঠাকুর ঘরটা আমার একটু দেখিয়ে নিই, কারণ আজকে ভিডিওতে ঠাকুর ঘর দেখানো হয়নি। কারণ আমি প্রত্যেকটা ভিডিওতে চেষ্টা করি আপনাদেরকে আমার ভগবান দর্শন করানো। এই দেখুন বাসন মেজে উপর করে নিয়েছি, আর সমস্ত কাজ শেষ আমার। আর এই দেখুন জলগুলোও পুড়ে আমি গুছিয়ে নিয়েছি, ঠিক আছে। আপনাদেরকে সব দেখিয়ে দিচ্ছি। এই দেখুন আমার রান্না হয়ে গেছে, আমি বারান্দা মুছে রান্নাঘর মুছে সব গুছিয়ে গাছিয়ে নিয়েছি। আর এই যে লাস্ট টাইম কিন্তু আমার এই কচুর পাতাটা বাকি ছিল, তো লাস্ট টাইমে কচুর পাতাটা নাড়াচাড়া করা হচ্ছে, ঠিক আছে। আর আমার বড় মেয়ে যেহেতু কচুর পাতা খায় না, তাই ও শুধু মাংস দিয়ে ভাত খেয়েই পড়তে চলে গেছিলো, ঠিক আছে। আর এই দেখুন বন্ধুরা মাংসটা রাখা আছে, গোছানো আছে। এবার সবাইকে একে একে খেতে দেব বন্ধুরা, গোছগাছ করে দেব।
আর আপনাদেরকে এটাই দেখাচ্ছি, দেখুন আমার সিঁড়ি সমস্ত কিছু গোছানো, এই যে বাসনের র্যাকটা, আলুর ঝুড়িটা সব গোছানো হয়ে গেছে। আর এই যে কিছু জামা কাপড় আমি সিঁড়ির কাদায় মেলে দিয়েছি। মানে আর ওই দেখুন 2 মেয়েকে পরিয়ে নিয়ে বাড়ি আসার সময় আমাদের এখানে অরুণ আইসক্রিমের মানে ডিস্ট্রিবিউটার এসছে, তাই অরুণ আইসক্রিম কিনে মেয়েদেরকে সারপ্রাইজ দিলাম।